আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি ভালো অবস্থা আছেন? আপনার? এই তো আছি ভালো। আলহামদুলিল্লাহ। পরে প্রিপারেশন কেমন নিবেন? প্রিপারেশন গতকালকে পড়া হয় না, একটু শরীরটা ভালো ছিল না। আর সকালবেলা একটু দেখছিলাম কোশ্চেন গুলা, আর ওই যে মেইল দিলো দেখলাম। হ্যাঁ, ভার্সিটি আপডেট দিছে আপনার আর কি এলিজিবিলিটি ওরা দেখতেছে আর কি। যে আপনি যে কোর্সের জন্য এখন অ্যাপ্লাই করছেন ওটা আর কি এলিজিবল নাকি। সো হাঙ্গেরির বলতে গেলে মানে ইন্টারভিউ পাওয়া মানে অনেকটা হয়ে যাওয়া। আমি যেটা দেখতেছি ইন্টারভিউ ডেট পাওয়াই অনেক হার্ড। যেমন একটা যে একটা স্টুডেন্ট যে বললাম ওই দিন ওর এখনো অ্যালাউ করা নেই। আরেকটা সাবজেক্টে অ্যাপ্লাই করতে বলতেছে, ম্যাথমেটিক্স নাই, ইকোনমিক্স নাই, সেই নাই, ও করতেছে না। তো ওর হাঙ্গেরি নিতেছে না, ওটা হয়তো বা এখন ইউকে তে ট্রাই করাবো। কিন্তু আজকে আবার ওই যে 6টা বাজে আরেকজন সে ডেট পাইছে, সো 6টায় ইন্টারভিউ। হুট করে মেল আসছে, হুট করে একদিনের মাথায় বলে দিচ্ছে ইন্টারভিউ। আজকে ক্লাস টাস করাইলাম, তো তার প্রিপারেশন করে দিলাম, মোটামুটি সব দিকে ভালো আছে। যে কোয়েশ্চেনগুলো একটু কম উইক ছিল ওগুলো পয়েন্ট আউট করে দিছি। আশা করি তার হয়ে যাবে আজকে। তো আপনারটাও আশা সে করতেছি হয়ে যাবে, কারণ এখনো যেহেতু মানে রিজেক্ট করেনি, সো হয়ে যাবে। আর আপনি যে জিজ্ঞেস করছিলেন যে হাঙ্গেরিতে ইউনিভার্সিটি আছে নাকি, এখন ফেব্রুয়ারি ইনটেকে এই ইউনিভার্সিটিটা ওপেন, বুঝছেন? এক এক ইউনিভার্সিটি ওদের এক এক টাইমে আর কি ইনটেক ওপেন হয়। সো একদম লেটেস্ট যেটা ফেব্রুয়ারিতে এই ইউনিভার্সিটি চলতেছে, বুঝছেন? ওই যে এই যে আপুর ওই যে 6টার সময় ওই যে ইন্টারভিউ হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ, কি আমি ভাইয়া ওনার কাছ আছে, থেকে সব ডিটেলস নিব, কি কি কোয়েশ্চেন করছে না উনি করছে। কতদিন আগে করছে? আহ, মানে অ্যাপ্লাই? ওনারটা খুবই ফাস্ট প্রসেসিং হয়ে গেছে, বুঝছেন? মানে বেশি দিন আগেও হয় নাই, আপনার পরেই খুলছে উনি ফাইল। ওনার অলরেডি ইন্টারভিউ ডেট আইসা পড়ছে। তাহলে তো ভালোই। আমার আবার এই সাবজেক্টটা চেঞ্জ হলো, এর জন্য সাবজেক্ট ঝামেলা চেঞ্জের হয়ে গেছে। কারণে আপনার আর একটা ঝামেলা হয়ে গেছে। তো আপনারটা হয়ে যাবে, কোনো প্রবলেম নেই, কিন্তু প্রিপারেশন রাখেন, কারণ হুট করে আইসা পড়ে হাঙ্গেরির মেইল, কালকে একটা টাইম দিয়ে দেবে, এরকম একটা আর কি বিষয় থাকে। তো আপনার প্রিপারেশনটা আপ রাখেন। আপনার তো ডকুমেন্ট সব ঠিক আছে আপনার, মানে হ্যাঁ, এসএসসি এইচএসসি কোন সাবজেক্টে ছিলেন, বিজনেসে নাকি সায়েন্সে? বিজনেস। বিজনেসে সবই ছিলেন, বিজনেস। ব্যাচেলর বিজনেসে করছেন। তো আপনার আর হ্যাঁ, অ্যাপ্লাইও তো করছেন বিজনেস রিলেটেড সাবজেক্টেই। সো হ্যাঁ। আপনার সব ডকুমেন্টস ঠিক আছে। আর ওই যারটা ওই যে এলিজিবল না হয়েছে সে আবার একটু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছিল। এখন লাস্ট ইয়ার দেখা যায় যে ও, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের প্রচুর পরিমাণ স্টুডেন্ট তারা নিচ্ছে, এই ইয়ারে আবার কি মানে নিতেছে না, এটাও বুঝতেছে না। সো আপনার ওই দিক দিয়ে একাডেমিক হ্যাঁ, ওই যে কোয়ালিফিকেশন তো এখন অনেক কিছু আপডেট হইতেছে, তো দেখলাম আমি সেদিনকে একটার পর একটা জিনিস আপডেট করতেছে তারা, নতুন, যেমন রিকোয়ারমেন্টে। এর আগের বছর ধরেন বাংলা মানে বাংলা সাবজেক্ট নিয়ে যারা পড়ছে তাদেরকে অ্যালাউ করে নাই, হুম। তাদেরকে এলিজিবল করে নাই, মানে বিভিন্ন রকম চেঞ্জেস আনতেছে হাঙ্গেরি। এখন ওদের টিউশন ফি অ্যাফোর্ডেবল, মানুষজন বুঝছে, সবাই অ্যাপ্লাই করতেছে, ওরা জিনিসটা একটু হুম। স্ট্রিক্ট হুম। করতেছে। আপনি ইন্টারভিউ ডেটটা পাইলে আমরা মনে করতে পারি যে 50% কাজ হয়ে গেছে। আল্লাহর খুবই রহমতে। হোপফুল, আমিও আমি তো প্রতিদিন অপেক্ষা আশা করতেছি করতেছি যে যে কবে আপনার কতদিন থেকে। ইন্টারভিউ ডেটটা আসে। মানে খুবই মানে আমিও টেনশনে আছি জিনিসটা নিয়ে। সো একটা জিনিস আপনার জন্য ভালো হবে কি, আজকে ধরেন যে ইন্টারভিউটা দিবে তার কাছ থেকে আমি সব কোয়েশ্চেন টোয়েশ্চেন জানা নিব, কি কি কোয়েশ্চেন করছে না করছে, সেগুলো বলে দিলে হুম, ওগুলো হুম, হুম। আপনার সুন্দর প্রিপেয়ার করতে পারলাম। এদিক দিয়ে আপনার একটা অ্যাডভান্টেজ আছে। হ্যাঁ, সেটাই। আর তারও কি দেখে হইলো। আর একটু ওয়েট করে, তারা তো বললো যে মেইল ফিডব্যাক দিবে আর কি তারা, হ্যাঁ, যে কি করবে না করবে। এখন আপনারটা তো হয়ে যাবে। সাবজেক্টেরটা তোমরা বললো না, সাবজেক্ট যে ম্যানেজমেন্ট, এটা চেঞ্জ করে যে ম্যানেজার দিল, এটা তো কিছু জানাইলো না। এটাই তো, আমরাও তো চাইতেছি যে হয়ে যাক। কি করবো বলেন, ইউনিভার্সিটি মেইলও হুট করে দেয়, হুট করে এটা ওটা জানায়। এখন তো দেখি, ফেব্রুয়ারি, অপেক্ষা করা ধরেন ছাড়া তো আর এখন তো কিছু মাত্র করার নাই। ধরেন নভেম্বর মাস, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি টাইম আছে, তো ওরা ওরকম মানে রিল্যাক্সে জিনিসগুলো দিচ্ছে, আপডেট গুলো দিচ্ছে, রিল্যাক্সে প্রসেস করতেছে আস্তে ধীরে। না, কিন্তু লেট করলে তো সমস্যা, যেহেতু ফেব্রুয়ারি মাসে পরীক্ষা, এই জন্য আমাদের ক্লাস শুরু বললো যে। আপনার তো এই এক সপ্তাহের মধ্যে হয়ে যাবেই, আপনার একটা না একটা কিছু হবে এই এক সপ্তাহের মধ্যে।
আপনার 1 সপ্তাহ বেশি সেটাই, এই লাগার জন্যই কথা না। আল্লাহর কাছে বলতেছিলাম। এখন যেহেতু সাবজেক্ট নিয়ে প্রবলেম ছিল, সাবজেক্ট যদি চেঞ্জ করে দেয় তাহলে তো তারা জানাইতেই পারে যে ইন্টারভিউ কবে কি। হ্যাঁ, আর আপনি ফাইন্যান্সিয়াল ইনফরমেশন গুলা যে দেখছিলেন ওগুলা কি আপনি একদম আপডেটেড জিনিসপাতি দেখছেন না অনলাইনে? যে ওই যে হ্যাঁ, মেইনটেনেন্স হ্যাঁ, কস্ট, হ্যাঁ, আপনার ওই মানে টোটাল হ্যাঁ, কস্ট এখন মস্ট যে সবকিছু। নতুন যে কারেন্সি তো চেঞ্জ হয় প্রত্যেক হ্যাঁ, হ্যাঁ, দিনই, কিন্তু ওই যে একটা মিনিমাম যে একটা খরচ থাকে না, যে এটা হবেই, হ্যাঁ, একদম এর থেকে কম আপডেটেড না, এর কস্ট থেকে গুলা বেশি না, দেখবেন। তারপর এরকম। কোর্স মডিউল যে আপনারা দেখতে বলছিলাম ওগুলা দেখছিলেন? হুম। তাহলে বলেন তো, ডু ইউ নো অ্যাবাউট দ্য কোর্স মডিউল এন্ড দ্য ডিটেল? মানে কোনটার কোর্স মডিউল আমি মানে বুঝি কোর্স না। মডিউল কি আপনি যে পড়বেন, আপনার তো ফার্স্ট সেমিস্টারে এই সাবজেক্ট থাকবে, সেকেন্ড সেমিস্টারে এই সাবজেক্ট থাকবে, টোটাল এতগুলা সাবজেক্ট থাকবে, মাস্টার্স এ মেজর টেজর করার বিষয় আছে নাকি, মানে অনেক কিছু আছে না এই না, এটা ইনফরমেশন। এটা দেখি না, দেখি না, এটা দেখি এটা না। তো আপনার আপনার তো অন্যান্য কোয়েশ্চেন সব ঠিক আছে, কোর্স আপনার তো মডিউল, কোর্স মডিউল দেখতে হবে। কোর্স মডিউল। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আর আর আপনি ফুল পেমেন্ট করে যাবেন নাকি? ফুল হ্যাঁ, টিউশন ফি ইচ্ছা আছে। পেমেন্ট করে যাবেন? হুম, সো ইনকাম সোর্সটা দেখাবেন হলো যে আপনার পার্সোনাল সেভিং আছে, আর আপনার হ্যাঁ, মানে ফ্যামিলি বাবা থেকে আর ভাইয়া, দিবে। আর আপনার ফ্যামিলি মানে মেম্বার্স এর আর সাপোর্ট। আপনার বাবা কি করে, এটা এটা কি বলবেন? আবু তো বিজনেস করতো। সো এটা একটু গুছিয়ে সুন্দর করে আনসার দিতে হবে যে আপনার হুম, বাবা কি করে, বা আপনার বাবা মানে ইয়ারলি একটা অ্যানুয়াল কত টাকা আর্ন করে, যেহেতু সে কুয়েতে আপনার ফ্যামিলি স্পন্সর হচ্ছে, তো তাদের ইনকাম সোর্সটাও দেখাইতে হুম, হবে হুম, যে ইনকাম সোর্সটা হলো এটা বিজনেস, অ্যানুয়ালি এত টাকা আমার বাবা বিজনেস থেকে আর্ন করে। তো এই কোয়েশ্চেন গুলো আপনার করতে হবে, আপনার মানে ফাইন্যান্সিয়াল কোয়েশ্চেন গুলো সব আপনার, টিউশন ফি কত, এগুলো তো আপনি এখন ভালো করে জানেন হুম, নাকি? হুম, টিউশন ফি হুম, হুম, কত পার মান্থ, আর কোনো হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, হ্যাঁ, এক সেকেন্ড আমি একটু হুম। আসছি। বুঝতে পারছি, হ্যাঁ। সো আপনি এই জিনিসগুলো কিন্তু মানে লাইটলি নিয়েন না, আপনার কোর্স মডিউল সম্পর্কে আপনার খুব ভালো আইডিয়া রাখতে হবে, বুঝছেন? এখন আমার তো হচ্ছে ওই কোর্স মডিউল, আমাকে যে কোন সাবজেক্ট দিবে পোস্ট গ্রাজুয়েশনের জন্য, আমাকে তো সেটা এখনো বলে না, আমি কিভাবে বলবো? বুঝে বিজনেস ম্যানেজার ওটাতে আপনি অ্যাপ্লাই করছেন না? আপনার কোর্সটা বিজনেস কি? ম্যানেজারই কি দিবে কিনা সেটা তো আমি জানি না, আগে ছিল বিজনেস ম্যানেজমেন্ট। তো বিজনেস ম্যানেজমেন্ট নেই। তারপর বললো যে বিজনেস ম্যানেজারের, আচ্ছা এখন আচ্ছা কোনটা দিবে তা তো আমি জানি না। আচ্ছা, তাহলে এই কোর্স মডিউলটা আমরা লাস্ট মিনিট প্রিপারেশন নিব, এটা 24 ঘন্টা টাইম থাকে ইন্টারভিউর আগে, হুম, হুম। তো এটা লাস্ট মিনিট এখন প্রিপারেশন দেব। আসলে জানতে হবে যে ওই যে ফাইন্যান্সিয়াল যে যেটা দিবে আমার, যারা করবে তাদের মান্থলি ইনকাম কেমন কি। হ্যাঁ, আপনি যে সেভ করছেন, হ্যাঁ, এই বিষয়গুলো আপনার সুন্দর করে এক্সপ্লেন করতে হবে, আপনার ফ্যামিলি কত টাকা সাপোর্ট দিতেছে, হ্যাঁ, আপনার বাবার ফাইন্যান্সিয়াল পজিশন কি, হ্যাঁ, আর ব্যাংকে কত টাকা আপনার আছে, হ্যাঁ, কত টাকা আপনি শো করবেন ব্যাংক স্টেটমেন্ট হিসেবে, এই জিনিসগুলো খুব আপনার ক্লিয়ার হতে হবে। আর আপনার মেইনটেনেন্স কস্ট বা মানে অ্যাকোমোডেশন কস্ট, ফুড কস্ট, মোবাইল বিল, ট্রান্সপোর্টেশন, এগুলো সব একসাথে মেইনটেনেন্স কস্ট বলে আর কি। হ্যাঁ, তো এগুলো আপনার খুব হুম, ভালো করে ক্লিয়ার থাকতে হবে। আপনার জিজ্ঞেস করলে আপনি জাস্ট অ্যামাউন্ট বলবেন, আর যদি বলে ব্রেকডাউন করতে তখন আপনি একটু ভেঙে বলবেন, এর আগে আপনি ভেঙে বলবেন। হ্যাঁ, আচ্ছা ওকে ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, না না বুঝতে পারছি ভাই, ইটস ওকে, ওকে ওকে। এই এই এগুলো আপনার এগুলোর জন্য অনেক আটকে যায়, ওরা ফাইন্যান্সিয়াল জিনিসটা খুব ভালো করে দেখে, আর স্টুডেন্ট যে সাবজেক্ট নিয়ে পড়তেছে ওটা ইন্টারেস্টেড নাকি এখানে যে পড়তে। যদি ব্যাংক স্টেটমেন্টের বিষয় বলে তাহলে বলবো কি 30 লাখ। তাহলে আপনি হ্যাঁ, যত টাকা আপনি শো করতেছেন ওটা সুন্দর অ্যামাউন্টে বলবেন, কোর্স ফি ওখানে কতটুকু কি কেমনে কি, এগুলো সব আপনার ভালো করে জানতে হবে। আপনি মুইন ভাইয়ের কল দিয়ে এগুলো একটু ভালো হুম, করে, হুম। আপনি মুইন ভাইয়ের সাথে হ্যাঁ, কথা মুবিন হয়েছে? ভাইকে আমি এই কিছুক্ষণ আগে এসএমএস দিয়েছিলাম।
তো এই যে ফাইন্যান্সিয়াল ভাইয়া আমাকে একটু জিনিসগুলো কি বলেন যে বলবেন সাবজেক্ট। না বলবেন কি সবকিছু ওনার কাছ থেকে ভাঙা বোঝা নেন। তো আপনার এখন মোটামুটি সব কোশ্চেন প্রিপারেশন আছে, আপনার মেইন ফোকাস হলো যে ইনকাম সোর্সটা কিভাবে দেখাবেন। হ্যাঁ, আপনার সেভিংস কত, আপনার বাসা থেকে কত আপনাকে দিতেছে, ব্যাংকে কত টাকা আছে, আপনি যে ফুল টিউশন ফি পে করে দেবেন ওটার অ্যামাউন্টটা কত। হ্যাঁ, তারপর আপনার মেইনটেনেন্স কস্ট, অ্যাকোমোডেশন, ফুড, মুড, এগুলো কত টাকা লাগে, মানে গুগলে সার্চ করলে দেখতে পারবেন যে মানে হাঙ্গেরির মানে অ্যাজ আ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কত টাকা খরচ হয় কি হয়, একদম আপডেটেড ইনফরমেশনটা আপনার দিতে হবে। আর কোর্স মডিউলটা আমরা লাস্ট মিনিটে প্রিপারেশন নিব। আমি ওই যে মঈন ভাইকে আর জিজ্ঞাসা আর করছি আপনার যে যে কোর্স গ্যাপ আছে, ইসে কোনটা। আপনার গ্যাপটা কত ইয়ার? আহ এটা তো যদি 26-এর জন্য হয় অ্যাপ্লিকেশন, তাহলে হ্যাঁ, গ্যাপ হচ্ছে আমার অনার্স পাস হয়েছে 22-এ, 23, 24, 25, 26, 3 বছর। এই 23, 24, 25, 26 আপনি কি দেখাবেন, মানে কি করছেন? আইএলটিএস করছি, তারপরে আপনার ওই যে জব করেছি তো আইএলটিএস তো আপনি এগুলো। হাইয়েস্ট এগুলো বললে 1 বছরের এক্সপ্রেশন হলো, তারপর আর জব করছেন ওই টানা 3 বছর জবও করছেন, রাইট? হুম। তো এটা সুন্দর করে আপনি ফার্স্টে জব গুছায়। করেছি, তারপর যেটা ফ্রি টাইম ছিল মানে এরপরে কোর্সে একটা ভর্তি হয়েছে আইএলটিএস এর। আইএলটিএস এর কোর্সটাও করছে আর কি, ওই যে জবের থাকাকালীনই করছে এটা। তো এই জিনিসটা আপনি খুব ভালো করে বুঝেন যে মানে গ্যাপটা এক্সপ্লেন যেন আপনি সুন্দরভাবে করতে পারেন, যে না এই কয় বছর আপনি খুব প্রোডাক্টিভ ছিলেন, আপনি ইংলিশ প্রিপারেশন নিয়েছেন, হ্যাঁ, হ্যাঁ। আইএলটিএস কমপ্লিট করছেন, আপনার জব করছেন রেপুটেবল একটা ভালো কোম্পানিতে, হ্যাঁ ওখানে একটা ভালো এমপ্লয়ি হুম। হিসেবে আপনি ছিলেন, ভালো একটা পজিশনে, সুন্দর করে জিনিসটা ভেঙে বলবেন। এগুলাই এখন আপনার মূল আচ্ছা। মেইন প্রিপারেশনের জিনিস। আজকে আপনি এটাই এখন আপনি মন ভের আপনি ফোন দেন, ফোন দিয়ে আপনি যে ইনকাম সোর্সের হ্যাঁ, হ্যাঁ। বিষয়গুলা কিভাবে কি দেখাবেন, ব্যাংক ইনফরমেশন কি দেখাবেন না দেখ কি বলবেন, এগুলো একটু ভেঙে নেন। আর মেইনটেনেন্স কস্ট মানে আপনার কত কি লাগবে গুগল সার্চ করে, হাঙ্গেরির একটা অফিসিয়াল আছে না, ওই অনুসারে কত টাকা একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের খরচ হয় কি হয়, এগুলো সব আপনি একটু স্টাডি করবেন। আর কোর্স মডিউল আমরা ইন্টারভিউ ডেট পাইলে তখন এটা আমরা স্টাডি করব ফুল কোর্স মডিউলটা। হ্যাঁ, ওভারঅল আপনার আর হ্যাঁ, হ্যাঁ। আপনার তো সব কোশ্চেন প্রিপারেশন ভালোই আছে, অন্যান্য কোনো কোশ্চেন নিয়ে মানে অত একটু বদার করার এখন আর দরকার নেই। ইনকাম সোর্স, ফাইন্যান্স, এগুলো হ্যাঁ, আপনার মেইন বিষয় এখন, আর কিছু না। হ্যাঁ, আমি এখন এখনই দেখতেছি মঈন ভাইয়ের সাথে কথা বলে আমি ওটা নোট ডাউন করে তারপরে আর কি ওটা প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা, আপনি মন ভাইয়ের সাথে কথা বলে আমাকে একটু জানাবেন, হ্যাঁ? আচ্ছা।